বসন্ত উৎসবের সমুদ্র সৈকতে না গিয়ে সবুজ অরণ্যে ঘেরা লাল মাটির দেশে বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে। সবুজ শাল জঙ্গলের সঙ্গে রয়েছে ঢেউ খেলানো পাহাড়। বেড়ানোর পাশাপাশি মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির স্পর্শ, এই সব কিছু একসঙ্গে পাওয়ার পাশাপাশি সবচেয়ে বড় পাওনা রয়েছে ময়ূর দেখার সুযোগ। জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাড়ির উঠোনে বা জঙ্গল পথে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। কেবলমাত্র দেখা নয়, সেলফি তোলারও সুযোগ হতে পারে ময়ূরের সঙ্গে। কলকাতা থেকে খুব একটা দূরে নয়, নামমাত্র কিছুটা দূরেই পর্যটকদের খুব পরিচিত পর্যটন স্থল হল জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার পথ আসলেই পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার গেলেই বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি থেকে শুরু হয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতি যেন দুহাত উজাড় করে পর্যটকদের জন্য তুলে ধরেছে তার অপরূপ রূপকে। তার মধ্যেই আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে বন্য ময়ূর। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় 24 কিলোমিটার। কাঁকড়াঝোড় যাওয়ার পথে খুদমহুল নামে একটি গ্রাম পৌঁছলেই দেখা যাবে লোকের বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। তারপর আরও কিছুটা এগোলে বুড়িঝোড়ের কাছাকাছি বেশ কয়েকটি গ্রামের উঠোনেও ঘুরে বেড়াচ্ছে ময়ূর, তাও দেখা যাবে। জানা গিয়েছে এই গ্রামে বেশ কয়েকজনের বাড়িতে ময়ূর পোষ্য হয়ে রয়েছে। আবার কখনো কখনো জঙ্গলের ময়ূর খাবারের সন্ধানে গ্রামগুলিতে চলে আসে। ফলে পর্যটকেরা রাস্তায় যাওয়ার পথে ময়ূর দেখতে পাবে না তা কখনোই সম্ভব নয়। ময়ূর দেখার পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর সেলফিও নিতে পারবে। কাঁকড়াঝোড় থেকে ময়ূর ঝর্ণার ট্রেকিং রুট ধরে ছুরিমারা হয়ে চাকাডোয়া যাওয়ার রাস্তায় দেখা মিলবে অজস্র ময়ূরের। কেউ পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে, তো কেউ আবার রাস্তা পারাপার করছে। যে সময় আমরা সকলেই দাবি করছি দিনের পর দিন অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক তার অপর চিত্র দেখা যাচ্ছে জঙ্গলমহলের। বনাঞ্চল বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে বন্যপ্রাণ। তাই বেলপাহাড়ি বেড়াতে গিয়ে চোখে ময়ূর পড়বে না তা কখনো সম্ভব নয়। তাই এই বসন্ত উৎসবের দিনগুলিতে বেড়ানোর পাশাপাশি ময়ূর দেখা ও ময়ূরের সঙ্গে সেলফি তোলার ইচ্ছা থাকলে ডেস্টিনেশন হয়ে উঠুক বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেড়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।